শরীফ চাইতেছে প্লটটা আত্মসাৎ করতে। শরীফ নেশা করে, শরীফ বাজি করে। যে ক্রাউড বাটপার শ্রেণী বা যাদেরকে আমরা দালাল শ্রেণী বলি, রাজধানীর বুক চিরে গড়ে ওঠা স্বপ্নের শহর পূর্বাচল। আধুনিক পরিকল্পনায় গড়া এই তিলোত্তমা নগরীর আড়ালেই যেন লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ, যেখানে রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে চলছে প্রকাশ্যে মাদক কারবার, জালিয়াতি আর জমি দখলের মহা উৎসব। পূর্বাচলে উন্নয়ন আছে, কিন্তু শান্তি নেই। কারণ রাজনৈতিক তকমা গায়ে লাগিয়ে কিছু মানুষ এখানে গড়ে তুলছে নিজস্ব এক রাজত্ব, আর যে রাজত্বে একমাত্র আইন তাদেরই চলে, যেখানে আপন মা বাবা, ভাই বোন কিংবা নানা নানি কেউই রেহাই পান না। আজ কে শোনে কার কথায় আমরা উন্মোচন করব কালীগঞ্জের নাগরীর এক প্রভাবশালী নেতার জালিয়াতির আদ্যপান্ত। গেল 7 মার্চ 2026 কালীগঞ্জ থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেন গাজীপুরের কালীগঞ্জের পূর্বাচলের নাগরী ইউনিয়নের বিএনপির স্বেচ্ছাসেবক দল নেতা শরীফ মিয়া। দাবি করা হয় তার ছোট ভাই ডালিমকে অপহরণ করে মেঘবাড়ি রিসোর্টে আটকে রাখা হয়েছে। অভিযোগে বলা হয় লোহার রড দিয়ে ডালিমের হাঁটু ভেঙে দেওয়া হয়েছে, অথচ খোদ ডালিমই পরে দাবি করছেন তিনি নাকি রিসোর্টের সুউচ্চ দেয়াল টপকে পালিয়ে এসছেন। আমি একবার রিসোর্টের ভিতরে একটা পশ্চিম পাশে রুমের ভিতরে নিয়ে আমার রাখতেছি, আমার সাথে আরো একজন লোক ছিল। কিভাবে ও মেঘবাড়ি রিসোর্ট থেকে তো পলানোর কোনো সিস্টেম নেই, আসছেন কিভাবে? আস্তে আস্তে খাই। গল্পটা শুরু হয়েছিল প্রবাসী জুয়েল মিয়ার স্বপ্ন দিয়ে। তিনি নিয়ম মেনে সেক্টর 15 এবং 28-এর দুটি প্লট বায়না করেছিলেন, কিন্তু সেই নিষ্কণ্টক জমিতে নজর পড়ে শরীফ মিয়ার। 30 জুন শরীফ একটি ভূতুরে বায়না দলিল তৈরি করেন, যেখানে 90 লক্ষ টাকার জমির দাম রাতারাতি 2 কোটি টাকা হয়ে যায়। নিজের মা মিনারা বেগম আর ভাই ডালিমকে ব্যবহার করে শরীফ শুরু করেন জালিয়াতির এক নতুন মহা উৎসব। তো ডালিমের কাছ থেকে একটা প্লট কিনছি 1,20,00,000 টাকায়, তার বায়না বাবদ দিছি 94 লক্ষ টাকা। আর আরেকটা প্লট কিনছি মিনারা বেগম থেকে, তারে দিছি, তার প্লটটার দাম হলো 60 লক্ষ টাকা, তারে দিছি 13 লক্ষ টাকা বায়না বাবদ। এখন আমার তো প্লট দিতেছে না, তো শরীফ চাইতেছে প্লটটা আত্মসাৎ করতে। এখন আমি তো আর শরীফের কাছ থেকে প্লটটা কিনি নাই, তার মার প্লট, আমাদের যে দাদা তার জায়গা দিয়া প্লট পাইছে, সে পর্চার মালিক, তার সম্পদ কিনছি। আর যেই প্লট ডালিম মিয়ার, সেটা হইলো তার বাবার সম্পদ দিয়া পাইছে। আমি তো আর শরীফের প্লট কিনি না। এখন শরীফ চাইতেছে এটা একটা আত্মসাৎ করছে, এবং আমার শরীফ একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কালীগঞ্জ থানার ওসি বলে রিহাব থেকে অপহরণকারী মামলাটা দেওয়া হয়েছে, আমার একটা মিথ্যা অপহরণকারী মামলা দেওয়া হয়েছে। এই মামলাটা দিয়েছে শরীফ, এবং কালীগঞ্জ থানার ওসি বলতেছে এটা রিহাব থেকে তুলছে, আর শরীফ বলতেছে পুলিশে উদ্ধার করছে মেঘবাড়ি রিসোর্ট থেকে। এই নাটকে শরীফ মিয়া কেবল জুয়েল মিয়াকে প্রতারিতই করেননি, বরং নিজের আপন ভাই ডালিম মিয়াকেও আইনি প্রক্রিয়া থেকে সরিয়ে দিয়েছেন। মা মিনারা বেগমের সম্পত্তি হওয়ার সুবাদে 2 ভাইয়ের অধিকার থাকলেও শরীফ মিয়া ক্ষমতার জোরে ডালিমকে বাদ দিয়ে একতরফা সিদ্ধান্তের মাধ্যমে এই জালিয়াতি সম্পন্ন করেন একাই। অনুসন্ধানে দেখা যায় জুয়েল মিয়ার করা বায়নার তারিখ শরীফের করা ভুয়া বায়নার অনেক আগের। আইন অনুযায়ী প্রথম বায়না কার্যকর থাকাকালীন দ্বিতীয় কোনো চুক্তি করলে আইনগত তার কোনো ভিত্তি থাকে না। তবুও শরীফ মিয়া তার পদবীর প্রভাবে জুয়েল মিয়াকে জমি ছাড়তে এবং বাকি টাকা গ্রহণে বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। শরীফ যেটা করতেছে ওটার ভ্যালু থাকবে না। জুয়েলের সাথে যেটা হচ্ছে সেটা তো আগেরটা তো কারে, পরেরটা যেটা সেটা হলো ভুয়া যদি করে নেয়, আমি একটা লোক ধরে নিয়ে যদি করি তাহলে সেটা কি কার্যকরী হবে আইনে? একজন জুয়েল ভাইয়ের কথা যে বলছে যে মাদক সেবন করে এগুলো সম্পূর্ণ মিথ্যা। কারণ হলো সে মাদকের সাথে জড়িত না। এখানে 2টা দল আছে, বা 2টা দলের সাথে আরো অধিক দল আছে, তার এই দলে দলে তাকে কাউন্টার দেওয়ার জন্য এগুলা নানান অপপ্রচার চালাচ্ছে। আর জুয়েলের যে ব্যাপারটা, ডালিম এবং ডালিমের মার কাছ থেকে নাকি সে প্লট ক্রয় করছে। প্লট ক্রয় করার পরে এটা
ক্রয় করার পরে এই প্লটটা রাজুকের ব্যাপার। রাজুক কাকে সিদ্ধান্ত দিবে না দিবে এটা রাজুকের ব্যাপার, এটা আমাদের কোনো ব্যাপার না। তার বাসা টঙ্গীতে, সে টঙ্গীতে থাকে, আমরা জানি যতদূর, সে বছরে একবার আসে না এদিকে। আর মাদকের সাথে যে তার সম্পৃক্ত, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। শরীফ মিয়ার লোভের শিকার কেবল জুয়েল নন, মুসলিমা বেগম 5 সন্তানের এক জননী আজ অন্যের বাড়িতে আশ্রিতা। কারণ তার 1,50,00,000 টাকার জমি মাত্র 6 লক্ষ টাকায় বায়না নাটক করে হাতিয়ে নিয়েছে এই ভূমিক্ষেকো শরীফ সিন্ডিকেট। এমনকি নিজের সৎ নানি নাজমা বেগমকেও ছাড়েননি এই নেতা। প্লট করে দেওয়ার নাম করে সই নিয়ে নানি ও মামাদের আজ এলাকা ছাড়া করেছেন এই শরীফ। নিজের নাতির জালিয়াতিতে আজ নানি কাজ করেন মানুষের বাড়িতে বাড়িতে, আর মামারা কেউ সবজি বিক্রেতা আর কেউ বা রাজমিস্ত্রি। না কোনো প্লট নাই, জায়গা নাই, সম্পদ নাই, আমার কিছুই নেই এই এলাকায়। আপনার কিছুই নেই এই এলাকায়, আপনি বিদায় হন। একটা সময় শরীফ আমার বাগিনা দেখে আমাদেরকে বললো, আমার মাকে এবং আমাকে, যে আপনারা তো প্লট বানাইতে পারতেছেন না, তো আপনাদের কাগজপত্র এবং ছবিগুলা দিয়া যান, আমি আপনাদের প্লট বানাই দিই। আমার বাবার এত সম্পত্তি থাকাকালীন আমরা মনে করেন এখন চলে ফিরে খাইতে পারি না, বা ভ্যানে সবজি বেঁচে খাই, বা শরীফের কাছে গেলে বা শরীফ প্রতারণা করে কাগজপাতি গুলো নিয়ে গেছে, নিয়ে যায় আমাদের বাবার কাগজ দিয়ে মনে করেন শরীফ আমার বোন যদি পলট পায় তা আমরা পলট পাবো না কেন? শরীফ মিয়ার দাপট শুধু বাইরের মানুষের উপর নয়, তার নিজের ঘরেও রয়েছে সেই দাপট। ডালিমের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন এই শরীফের বিরুদ্ধে। সমস্যা যখন হয়েছে তখন বাড়িতে গেছিল, অন্য পাই গেছিল বাইরে ধরে। কিন্তু মামলা কি করছিল করছিল, যেটা করছিল পরে আমি ওই মুহূর্তে আমি বাড়িতে ছিলাম না, তখন আবার বাড়িতে সঙ্গে আসা এই পরেতেই হয়েছে। পরবর্তীতে আমরা বাইরে আমাদের এই সংসারের বিষয়। এত অভিযোগের ভিড়ে অনুসন্ধানে উঠে এসেছে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ রয়েছে বর্তমানে শরীফ যে জায়গায় বসবাস করছেন সেটিও মূলত রাজুকের জমিতে অবৈধভাবে দখল করা। এলাকাবাসীর অভিযোগ, রাজুকের জায়গায় গড়ে ওঠা লেকপুরি পার্কও এই শরীফের নিয়ন্ত্রণে। 0 পয়েন্টের 27 নম্বর সেক্টরে, লেকপুরি চত্বরে এবং বিভিন্ন দিকের থেকে মোটরসাইকেলে অনেক লোকজন আসে, আইসা এই মাদক সেবন করে। রাজ্যে বিরোধে বিদেশ থেকে বাইরের থেকে কিছু কিছু লোক আসে, এগুলি নিয়ে আমরা আমাদের চোখের সামনে দেখি, কিন্তু আমরা ধরতে পারতেছি না। শুধু দখল বা জালিয়াতি নয়, এই পূর্বাচল এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে, যা অকপটে আবারও স্বীকার করছেন শরীফ মিয়ার নিজেই। মাদকের ব্যবসা করি, মাদক গ্রহণ করি, হ্যাঁ মাদক আমরা খাই, আমরা ওই রকম জায়গায় বসে খাই। যেমন ঢাকা শহরের ভিতরে কত জায়গা আছে, রেজিডেন্সি আছে, রেজিডেন্সি মেম্বারশিপ হবে, তাই গুড। জাপানের মেম্বারশিপ হবে। তারাই না কি করতেছে, ওরা মাদক সম্রাট। আপনি এরশাদ, বাইজিদ, তারপরে আরিফ, জুয়েল, এটা তো মাদক সম্রাট। এই ডালিমের ওরা বাবা ফাঁসি গেছে একটা ওসির বাসায় রেখা, কিভাবে বাবা ওটা। ইতিমধ্যে বিষয়টি গণমাধ্যমে উঠে এলেও অভিযোগ উঠেছে, যারা মুখ খুলছেন তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত। অন্যদিকে সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করছেন শরীফ মিয়া। তবে সেই সম্মেলনেই উপস্থিত সাধারণ মানুষ ভিন্ন মত প্রকাশ করেছেন তারই সামনে। শরীফের আমার বয় দেখা কইছে, এসাদিন মনে কইতাম, এসাদিন নেশা খাওয়া বলত নিছে, আমার 5 লাখ দিয়ে দিছে। কবে? যেদিনকা কইছে কইছি সেদিনকা। কই কইছি? এটা কইছি এই সাংবাদিক সম্মেলনে। নিউজ হইতে পারে শরীফে লোকজন দিয়ে আমার হুমকি দেওয়া হইতাছে, আলা আমি মাইয়ার বাড়িতে ভয়ে মাইয়ার বাড়ি আমি বিকালে আমি আটতে গেছি পরে কইতাছে টাকা পয়সা নিছ দাও না, নিছ কেমবে সেই সময় কি করছো কেমবে? আলাম কই নিজের সম্পদ আমি কি মানুষের দিলাম? আমার সম্পদ আমি কার দিতাম না, আমার বাপের জায়গা দিয়ে আমি কলট বানাইছি, আমি দিমুকে এ কল লগে ডাসকে থাকবো না। ফেন্সিডিল বিক্রি করে, তো এটি যদি শরীফ আবার দেখে তাহলে তো সমস্যা। কালীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, নির্জন ও সীমান্তবর্তী এলাকা হওয়ায় পূর্বাচলে মাদক নির্মূল কার্যক্রম চ্যালেঞ্জের মুখে পড়েছে। নিয়মিত অভিযানে মিলছে চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে মাদকের বিস্তার। তবে কেউ আইনি সহায়তা চাইলে প্রশাসন তার পাশে থাকবে বলেও আশ্বাস দেন এই কর্মকর্তা। পূর্বাচল এলাকাটায় আমাদের ইয়াবাটা বেশি আসে, ইয়াবা অথবা হেরোইন, এগুলো আমরা পাই। আর এছাড়া আমাদের পূর্বাচলের কাছাকাছি আছে নাগরী, এই এলাকাটায় আমরা চোলাই মদটা বেশি পাই। চোলাই মদ আপনারা জানেন যে এখানে খ্রিস্টান কমিউনিটির বসবাস বেশি, তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তারা এটা হয়তো পান করতে পারে,
কিন্তু এটা তারা অনেক সময় মুসলিমদের কাছেও বিক্রি করে, এবং মুসলিমদের কাছে বিক্রি করলে তাদের তো এটা অ্যালাউড না। এরকম তথ্য আমরা যদি পাই সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই, এবং আমাদের পরিসংখ্যান থাকলে দেখাতে পারতাম যে প্রতি মাসেই এরকম 2-3টা কেস আছে যেখান থেকে আমরা চোলাই মদ তৈরির উপকরণ সহ যারা এগুলো উৎপাদন করছে তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতেছি। অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, নিয়মিত অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও কারবারিদের আটক করা হচ্ছে। তবে জনবল সংকটের কারণে পুরো এলাকা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সবচেয়ে বেশি যেগুলো করা হচ্ছে ইয়াবা এবং গাঁজা, সাথে চোলাই মদ, এই 3টা বেশি কালীগঞ্জ এরিয়া থেকে আমাদের কাছে আটক হয়েছে। পাশাপাশি একটা বিষয় আপনাদের সাথে আমাদের বলতে হয় যে গাজীপুর জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শুধুমাত্র জেলা সদর থেকে বিভিন্ন উপজেলা এবং থানা পর্যায়ে অভিযান পরিচালনা করে থাকে। আমাদের টোটাল এনফোর্সমেন্ট জনবল হচ্ছে 20 জন এবং একটি মাত্র গাড়ি। এই গাড়ি দিয়ে পুরো গাজীপুর জেলা এবং সিটি কর্পোরেশন অংশ টোটাল 13টি থানাতে আমাদের মাদকের বিরুদ্ধে কাজ করে যেতে হচ্ছে। তো তারপরেও আমাদের সচেষ্ট থাকতে হচ্ছে সর্বদাই। যেখানেই আমরা তথ্য পাচ্ছি সেখানেই আমরা অভিযান পরিচালনা করছি এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। এদিকে প্রতারিতদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন রাজুকের চেয়ারম্যান। তিনি বলেন, অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভুক্তভোগীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। একটা কেস অনন্য, একটার সাথে একটা মিলে না। মানে এই যে জালিয়াতির যে কত রকম আছে, তখন এইটা 2টা দিক। একটা দিক হলো আসলেই একদল লোক প্রতারিত হচ্ছে, তারা খুবই অসহায়, কিছু বুঝে না, কিন্তু একটা টাউট বাটপার শ্রেণী বা যাদেরকে আমরা দালাল শ্রেণী বলি, তারা এদেরকে এই ঠকাচ্ছে। বাট বিষয়টা হলো এই সচেতনতাটা এতদিনে দরকার যে আমি একটা প্লট পাইছি, কাজেই এই প্লট সংক্রান্ত আমি যা কিছুই করি এটা আমাকে রাজুককে জানাতে। এটা হলো প্রথম সচেতনতা দরকার। আপনার মাধ্যমে আমি জানাতে চাই এলাকাবাসীকে যে তারা যে কোনো কিছু, আমি একটা প্লট বিক্রি করব, কিনবো, কিছু একটা করব, আমাকে এটা রাজুককে আগে আমি তথ্যটা সংগ্রহ করব যে এই প্লটটা আসলে নেওয়া যাবে কিনা, দেওয়া যাবে কিনা। অভিযোগ আছে, প্রমাণের দাবিও আছে, আশ্বাসও আছে। তবু প্রশ্ন একটাই, কে শোনে কার কথা? ক্ষমতার কাছে কি হার মেনে যাবে ন্যায় বিচার, নাকি ভুক্তভোগীদের আর্তনাদ পৌঁছাবে আইনের দরজায়?